আজকে সারা দিনে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার ছোট্ট সংসার, টোনাটনের সংসারের রান্নাবান্নাটা আজকেও শেয়ার করব, কতক্ষণ রান্না করি। আসুন সারা দিনের জন্য কি রান্না করলাম আপনাদের। আসসালামু আলাইকুম। অনেক দিন পর রান্না করে আসলাম, প্রায় 6 দিন রান্না করে আসি না অসুস্থতার কারণে। আবার এই ঈদ গেল, বেড়ানো টেড়ানো সব কিছু মিলে বেড়ালাম। আর আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, সেটার জন্য ডাক্তার আমাকে রান্নাবান্না এতদিন তো ফ্যামিলি সবার জন্য রান্না করেছে। তো এটা এখন আমি পার্সোনালি আমার মতন আমি রান্না করে আমার বাচ্চা আমার রান্নাটাই আমি এখন শুধু করতে হবে, ডাক্তারদের সাজেশন অনুযায়ী চলতে হবে। চোখ আর আমার মাথার একটু সমস্যা আছে, সেটার জন্য। তো আজকে আমার মেয়ের জন্য কী রান্না বসালাম। 6 দিন বেড়ালাম, বান্ধবীর বাসায় বেড়াই আসলাম 2 বছর পর। তারপরে বাগিনার বাসা গেলাম এবং যতদিন এই ফ্যামিলির দায়িত্ব নিয়েছি রান্নার, অত বছর, প্রায় 1.5 বছর পর বাগিনার বাসা বেড়ায় আসলাম। তো এখন হলো আজকে একটু রান্না করে মেয়ের জন্য একটু গোস্ত বসাইছে, এসে যেহেতু একটু ভাত খাওয়াইতে হলে গোস্তর ঝোলটা আলো হইলে ও খেয়ে ফেলে, সেটার জন্য অল্প করে বসালাম, যেহেতু আমরা 2 জন। একটা ভাত, আর এখানে এটা আমাকে ডাক্তার সাজেশন করছে পানিটা 2 বেলা খাওয়ার জন্য। এটাতে আসলে মেথি, কালিজিরা, রসুন, আদা, লেবু যাবে, সবার লাস্টে লেবু দিব। তো এটা করে 2 বেলা সকাল সন্ধ্যা খালি পেটে খাওয়ার জন্য। তো এটা সিদ্ধ অলরেডি বসায় দিয়েছে। তো অল্প চুলার পারে বলছে আর কি, শুধু চুলার পারে না, যে জিনিসগুলো আমার চোখের জন্য, মাথার জন্য সমস্যা হয়, যে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় খুব দ্রুত, ওই কাজগুলো থেকে দূরে থাকতে বলছে। এই তো আমি কাজ করছি। আজকে রান্না করবো আমার এর জন্য বস্তু, আর আমরা দুপুরে খাবো ইলিশ মাছ ভাজি আর সালাদ। আর রাত্রের জন্য রান্না করবো চিকেন সালাদ, চিকেন দিয়ে সালাদ তৈরি করবো একটা। তো দেখাবো হয়তো বা, যদি রাত্র পর্যন্ত। আজকে দেখালাম আমার কি রান্না করব, যেহেতু আমি রান্নার ব্লগগুলো করি, তো সেক্ষেত্রে আপনাদেরকে আজকে টুকটাক রান্নাটা একটু দেখাবো। এতদিন তো আমার রান্না অনেক বেশি বেশি দেখেছেন, এখন আমার রান্না কম কম দেখবেন, যেহেতু আমরা 2 জনে খাবো, হাজব্যান্ড ওয়াইফ। সেটার জন্য হাজব্যান্ডকে তো আর নিজের খাবারটা তারা অন্য করে খাওয়াবেন। আমি 2 বছর মানুষকে করে খাওয়াচ্ছি, কিন্তু একদিন আমি আমার জন্য কাউকে পাইনি, এই আর কি। তো এরকমই দুনিয়া, করতে পারলে সবার সাথে ভালো থাকা যায়, না করতে পারলে কাউকে পাওয়া যায় না। আমি আমার লাইফে অনেক কিছুতে আমি এটা পাইছি, এখন আমার মতন কেউ আছেন কিনা এরকম সাফারিং কমেন্ট করে জানাবেন, ওই আর কি। প্রায় 2 বছর আমি ওদেরকে রান্নাবান্না করে খাওয়ালাম, কিন্তু এই কয়েকদিন আমার অসুস্থতার কারণেই আমি অনেক দিন ধরে আমি জানি আমার অসুখটা আমার 2014 থেকে, যে আমার এগুলো করলে আমি অসুস্থ হয়ে যাব, কিন্তু হাজব্যান্ডকে বোঝাতে পারলাম না। কিন্তু আল্লাহর তরফ থেকে আমাকে এটা করে দিয়েছে। যাক, এই তো। তো রান্না করতেছে, দেখেন কে রান্না করে। এই তো আমি এখানে বসে দিয়ে আমি জাস্ট কাটাকাটি করে ফেলবো। আমি কিন্তু আমার জন্য সবসময় আগেভাবে রান্না করতাম। আমার বেশি হলে এখানে 1-1.5 ঘন্টা আমি কাজ করব, দেন আমার 2 বেলা সুন্দর হয়ে যাবে। যেহেতু আমি 2 জন মানুষের রান্না অনুযায়ী আমি এই যে বসে দিছি, ভাত হয়ে যাচ্ছে, ওই পানিটা আমার হয়ে যাবে। তো এই আর কি। তো আসলে এখন কাটাকাটিটা করবো। আসলে কি কাজ করতে পারে, কিন্তু অনেকক্ষণ, আমি যেহেতু অসুস্থ, অনেকক্ষণ ব্যাপারে থাকতে পারি না। বললেও এতদিন কাজ হয় নাই, সে মানুষের ইয়েটা দেখছে, আমার সুবিধা দেখে না। এই তো এখানে মাছটা মাথায় রাখবো, এই চুলাতে বসাই দেবো। যেহেতু এখন ছোটো ছোটো পাতিল আমার 4টা চুলাই ইউজ করা যায়। আমি চিকেনগুলো আগে থেকে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি, এখন ছোটো ছোটো করে টুকরা করে সালাদ যেহেতু দিব, রাত্রে সালাদে খাবো। কারণ আমার হাজব্যান্ডেরও সমস্যা আছে বলতে কোলেস্ট্রলের সমস্যা। ডাক্তার বলেছে যে
মাছ গোস্ত আইটেমটা একটু কমই খাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের আগেও আমরা রান্না করেছি আমি ঠিকই, কিন্তু স্যালাড ট্যালাডটা আমাদের বেশি খাওয়া হয়েছে, যেহেতু বেশি রান্না করে ওই রান্নাগুলো যে আমি দেখাবো বা ওই কাজগুলো যে আমি দেখাবো, আমার শরীরে এনার্জি থাকতো না। আসলে বিদেশের মাটিতে আমাদের সব কাজ করতে হয়, বাচ্চা সামলানো, বাচ্চাদের লেখাপড়া করানো, হোমওয়ার্ক করানো, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, কাউকে পাওয়া যায় না, ঠিক আছে, হাজব্যান্ড সাপোর্ট না করলে আর কি। আর আত্মীয় স্বজন থাকে অনেকে, কিন্তু থাইকেও তো কাজে লাগে না। আর যাদের থাকে না তাদের তো পায় না, এই আর কি। এখানে আমরা দেশে থাকলেও তো হলো ওকেশনালি অনুযায়ী বাপের বাড়িতে বেড়াতে বেড়াতে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়, একটু রিল্যাক্স থাকে না। আসলে আমার অসুস্থতার কারণটা আমাকে এতটা ইউজ করছে, এতটা আমি ইয়ে করছি, যেটার জন্য আমি খুব শারীরিকভাবে একেবারে মানে আমার বডি তার নিতে ছিল না আর কি, পরিশ্রমগুলো। সেই ক্ষেত্রে আমি বেশি ইয়ে হয়ে গেছে। দেখ সমস্যা না, আল্লাহ বড়, আল্লাহ এখন ম্যানেজ করবে আশা করি। কেন আমার তো শরীর লাগে, আমার বাচ্চা কাচ্চা, আমি বিছানায় শুয়ে থাকলে আমি রান্না করে যে শুয়ে থাকতাম, আমার বাচ্চারা সময় দিতে পারতাম না, খেতাম না, ভালো লাগতো না। আগে রেস্টটা মনে হতো যে রেস্ট করি, এগুলো আমার হাজব্যান্ডও কেয়ার করতো না, কিছু মনে করতো না। কিন্তু এখন যখন ডাক্তাররা ওকে দাপানি দিচ্ছে যে এত অসুস্থ মানুষটা বাসায় এত খাটুনি করে, বাসার কাজও কাজই, ঠিক আছে, আমার বাইরে কাজ বলতেছে যে তো বাইরে কাজ করে সমস্যা নেই, বাইরে কাজে তো সবসময় চোরার পারে থাকতে হয় না, ঠিক আছে, সবসময় বাচ্চাদের সাথে ইয়ে করতে হয় না, কথা বলতে হয় না, বাইরের কাজ কাজ চুপচাপ কাজ করে এসে করো, সেটা ওইটাতে সমস্যা নেই। কিন্তু ঘরের কাজগুলোতে আমাদের বাংলাদেশের মানুষরা কাজ মনে করে না, যে ঘরের কাজ আবার এটা কী কাজ, অসুখ বিসুখ হলো কোনো ছাড় ছিল না, কোথাও যেতে পারতাম না, ঠিক আছে, যে আয়সা রান্না করতে হবে, আল্লাহ ওরা না খেয়ে থাকবে, রান্না করে যাও, রান্না শেষ করে যাও, এই আর কি। হয়তো আমি আমি মনে করি আমার জন্য অনেক যারা শুনে তারাই অবাক হয়ে যায় যে তোমার হাজব্যান্ড এটাতে সাপোর্ট করে না। হাজব্যান্ডের কথা হলো মহিলা মানুষ, তুমি রান্নাই করতে হবে, সবার জন্য করতে হবে। এতদিন আমার আত্মীয় স্বজনরাও ছিল, কিন্তু তারাও আমার এই মানুষ হিসেবে মূল্যায়ন করতো না। অসুখ বিসুখ কেন আমার হবে, আমি সবসময় সুস্থ থেকে তাদেরকে রান্না করে খেতে হবে। কেন বলছি, কারণ আমার অসুখ বিসুখও তারা আমাকে মূল্যায়ন করে নাই, সময় দেয় না, যে না আজকে অসুস্থ, আমরা রান্না করে ফেলি, আজকে বাইরে চলে গেছে, আমরা রান্না করে ফেলি। এই জিনিসগুলো আমি আমার আত্মীয় স্বজনের কাছ থেকেও আমি পাই নাই। তবু আমি আমি আমার আমার বাচ্চা অসুস্থ থাকলেও আমি রান্না করা লাগছে। আমার মেয়েকে নিয়ে হোমওয়ার্ক করাতে বসতো, যে মানুষের 5-6 ঘন্টা, মিনিমাম 6 ঘন্টা আমার চুলার পারে থাকতে হয়। তো চিন্তা করেন যারা আসলে বিদেশে বাড়িতে আমার মতন, আমি জানি আরও সাফারিং ফ্যামিলি আছে যে এরকম করতেছে, ঠিক আছে। তো কীভাবে সম্ভব, সেটার জন্য আর কি। সবচেয়ে বড় কথা, অন্যের জন্য চিন্তা না করে নিজের জন্য চিন্তা করতে হবে, এটা আমার সবসময় মাথায় থাকে। কিন্তু আমি একটু বেশি চিন্তাটা করে ফেলি সবার জন্য, এটা আমার ভুল। যে গোস্তটাতে একটু জল দিয়ে দিলাম, একেবারে মেয়েটার জন্য কয়দিন বেড়ায় খায়, ও যেখানে গেছে ওর পছন্দের খাবার পাস্তা নুডলস, বাইরে খাইলে পিৎজা কাবাব এগুলো খাইছে। সো তার জন্য আজকে একটু রান্না করতেছি, ভাত খাওয়াবো, আল্লাহ যদি ওর নিজেকে রাখে আর কি। এই যে দেখেন আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। দুজন মানুষ তো এই ভাতে আমার 3 দিন, মানে 3 বেলা যাবে যদি 3 বেলায় ভাত খাই আর কি আমরা। এই তো আমার কাটাকাটি কিন্তু হয়ে গেছে, যে মাছটা প্রিপারেশন করে রাখছে, যে ভাত হয়ে গেছে, শুধু রাত্রে সালাডটা একটু ফ্রাই করে রাখ। যেহেতু আমি একবারে আর কালকে আল্লাহ বাসাইলে রান্না করে আসবো, আমি এরকমই ইয়ে করে একবারেই গরম মানে চলে না, গরম করে খেয়ে ইয়ে করে শুধু আর সালাদ গরম করতে হয় না, এটা ঠান্ডা খাওয়া যায়।
সরিষার তেল দিয়ে বাঁচতেছে। আচ্ছা, হ্যাঁ, 2-3 জন মানুষ টিপটপ করে করা দেখেন, 10-12 জনের সাথে। তো আর এবার আমি আমার মতন চলতে যে আমি আমার মতন খাবো, এরপরেও অনেক রকমের কথা উঠে যেত আর কি, যে এসে তো দেখাটা কিছু পারলাম না। তো যতদিন করতে পারছি মানুষের জন্য ততদিন ভালো ছিলাম, এখন করতে পারি না, এখন ভালো না। মানুষের ভালো থাকাটা আমি এখন কেয়ার করি না, যেহেতু আমার শরীর, আমি আগে আমাকে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে, তারপরে হলাম আমি। শিখাই দিবা, এখন তো আমি রান্না করতেছে, তুমি যাও। একটু শুধু মাছ ভাজি দিয়ে খাবো, একটু পেঁয়াজ দিলাম যেন মিঠা মিঠা হয়, ভাজা ভাজা। টমেটো একটু দিয়ে দিতেছি, কারণ আমি টমেটো ছাড়া বাঁচি না, আমার টমেটোটা খুব পছন্দের, টমেটো দিতে হয়। এরপর রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। সালাডটার জন্য চিকেনটা করে তারপরে সালাডটা দিয়ে এটা বানাতে 10 মিনিট লাগবে, 10 মিনিট। তাহলে চিকেনটা একটু হলে সবজিটা একটু কাঁচা কাঁচা রাখবো, সে হয়ে যাবে। সাথে করে দিব শসা, টমেটো, তারপরে হলো বিচি পাওয়া যায় এখানে, 3টে কৌটার বিচি দিব, মাইস বেবি কর্ন দিব, এভাবে সালাদ হয়ে যাবে। সাথে যদি আমার হাজব্যান্ড পানি রাখে ওটা রাখবে, ওটা সামনে রাত্রে খাবার আমাদের হয়ে যাবে। এটা গরু গোস্ত হয়ে গেছে, ইলিশ মাছ ভাজাতে, দুপুরের জন্য সালাদ, আর এই যে ভাত। আর আছে সাথে চিংড়ি ভর্তা, মাছ বাগিনে বউ বড়া পাঠিয়ে দিয়েছিল, আর চিংড়ি ভর্তা খেতে দুপুরের জন্য হয়ে যায়। আসলে মানুষগুলো আমাকে অনেক ঠকাইছে, মানে কি বলবো, বলার মতো না, বলে আর লাভ নেই। আমি কয়েকদিন রান্না বান্না করতে পারি না, বাইরে থেকে কেউ আমার কিছু জিজ্ঞাসাও করে না, যে মামি বলো, আপা বলো, আন্টি বলো, যে আন্টি আপনি কি হয়েছে, অসুস্থ নাকি, খাবার দাবার খাইছেন বা কি করছেন, বাইরে বাইরে দেখে থাকতেছেন যাচ্ছেন, কেউ না। আর আমি এই মানুষগুলাকে প্রায় 2 বছর ধরে 2 বেলা ওদের রান্না করে খাওয়ানোর জন্য আমি কোথাও যেতাম না, গেলেও শান্তি লাগতো না। আল্লাহ ওদের রান্না সারাদিন কাজ করে আসবে, রান্না না খেয়ে থাকবে, এই সে এরকম টাইপের আর কি। দেখছে আমাকে যাবে এরকম বেশি ব্যস্ত, তো এরকমই দেখাবে না। যাক আলহামদুলিল্লাহ। এটা বিদেশের লাইফটা আসলে ছেলে হোক মহিলা হোক সবার জন্য কষ্টের। এখানে আত্মীয়স্বজন পাওয়া যাবে, মন চাইলে যে একটু কোথাও বেড়াতে যাবো, থাকবো, এই সে আশেপাশে যারা থাকে তারাই তো মিলতাল করে থাকতে হয় না। একতরফা একজন মানুষ কিন্তু করতে পারে না, করতে গেলে একটা পর্দা সে টায়ার্ড হয়ে গেছে, যেমন আমি হয়ে গেছি। ঠিক আছে, আমি শুধু আল্লাহর দিকে তাকায় করতে চেয়েছি যে থাক করি, পারতেছে করতেছে, কিন্তু একটা পর্যায়ে যে আমিও যে মানুষ সেটা আল্লাহ আমাকে বুঝাই দিচ্ছে যে তুই শুধু মানুষের জন্য করবি, তুই একদিন করা বন্ধ কর, দেখ কি করে। আমি একটা দিন অসুখ হলেও আমি এই সার্ভিসটা পাই না, যে থাক আজকে উনি অসুস্থ আছে, আমরা হাসি খুশি ভাবে সবাই মিলে রান্না করেন, কারো কাছে পাইনি, কারো কাছে না, কারো কাছে না, কোনো আত্মীয় স্বজন ছিল। এখন আমার ঘরের সব আত্মীয় স্বজন মানুষ, আমার হাজব্যান্ডের আত্মীয় স্বজন সবই, কেউ আমাকে এই দরকার দেখায় না, কেউ না, আমি পাইনি। এই আছে দেখ, ভালো মানুষ হয়তো বা খারাপ মানুষ, বা আমার ভাগ্যে এটা আল্লাহ রাখছে, সেটার জন্য আমি পাইনি। না হয় অন্য যে বেশি ভালো করতে গেলে ভালো সার্ভিস পায় না, এটা আছে কথায়, যে যে বেশি করবেন আপনি ওখানে পাবেন না। হয়তো আমি বেশি করে ফেলছি, তো সেটার জন্য অতিরিক্ত সাংসারিক হয়ে গেছিলাম, সেটার জন্য। যারা সাংসারিক না তারা আবার পায় সার্ভিসগুলো, তাদের আবার রান্নাও করে, আগে দেখতাম শুনতাম যে বেচালারা রান্না করে ওই ভাবিকে ওই স্বামীকে শুনতাম কে দিচ্ছে, ও বেচালার বাসা থেকে আসছে আমাকে রান্না পাঠাইছে খেয়ে। কিন্তু আমি ঘরেই আমার বাগিনাদের কাছ থেকে বা দেবর বাসুর বা যারা যারাই আমার আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে আমি এই সার্ভিসটা পাই না, যে না আজকে অসুস্থ থাক,
আমি রান্নাটা করে ফেলি তো কি হয়েছে, ঠিক আছে। পাই নাই আমি, আমি প্রায় যত বছরে আমার সাথে ছিল আমি কারো কাছে কিচ্ছু পাই না। নিজের হাজবেন্ডে হ্যাঁ বাইরে খেতে চাইলে বলতাম যে করতেছে না, হ্যাঁ বাইরে খাই ফেলো, কিন্তু ওই যে ঘরে করে ঠিক আছে বসে থাকো আমি করতেছি, পাই নাই। ওই যে বেশি সাংসারিক হয়ে গেছিলাম, করছি 18 বছর সেটার জন্য। তো এখন ওই যে আল্লাহ আমার অসুখ বিসুখ যেটুকু দিছে ডাক্তারদের দৌড়রূপে রাখবে, তো সেটার জন্য আর পারতেছে না আমার হাজবেন্ড করতে আর কি। না হয় পারতো, না হয় আমি এটা থেকে বাইরে হইতে পারতাম না। কারণ আমার হাজবেন্ডের কাছে আমি সবসময় সুস্থ মানুষ। আমি কেন অসুস্থ হবো, ঘরে থাকবো, আমি কেন অসুস্থ হবো, আমি সব করতে হবে, আমাকে পারতে হবে। কারণ আমি তার আগে ইটালিতে আসছি, তো সেটার জন্য ইটালিতে আমাকে সব বাইরের কাজও পারতে হবে, ঘরের কাজও আমাকেই করতে হবে, এই আর কি। যারা আবার ইটালি থাকে বউরা, হাজবেন্ড গুলা, সেই বউগুলো আবার দেশে বসে বসে মানুষদের খাটায় খাটায় কাজ করাইতে পারে, কারণ আমার হাজবেন্ড ইটালি থাকে, এই আর কি। তো যাই হোক, সাংসারিক কোনো কথা কিছু কথা বলে ফেললাম। কারণ চুপ থাকলে মনে করে যে ওই মানুষটা অন্যায় করে, আমি সেটা এখন বুঝতে পারি। আমি যেখানে যদি আমার রং থাকে তাহলে আমি চুপ থাকবো, রং থাকবো না কেন আমি চুপ থাকবো, সেটা আর কি। তো রান্না বান্না করতে করতে কিছু কথা বললাম। আমার মতন এরকম ভুক্তভোগী কয়জন আছেন কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাজেশন দেবেন কিভাবে সলিউশন হয়। সলিউশন বলতে কি, তো এটাই লাইফ, মহিলাদের এটাই জিন্দিগি, এভাবে করতে হবে, এই আর কি। তো এই তো আমার রান্না বান্না প্রায় শেষ, এটা করলে হয়ে যাবে। আর এই পানিটা এইভাবে করে ডাক্তার একটু পরপর খাইতে বসে লেবু দিয়ে, সাথে সল্ট বা মধু দিয়ে। এই তো আমার সব কিছু হয়ে গেছে। আর দুজন তিনজন মানুষের রান্না করতে কোনো ব্যাপার না, 1-1.5 ঘন্টায় রান্না করা যায়। আমি 12টা বাজে আসছে, আমার 5টা আর 5 মিনিট আছে, আমার রান্না হয়ে গেছে। 1:25 বাজে এখন, ঠিক আছে। তো আমি এইভাবেই রান্নাগুলো করি। তো তার কাছে কেমন লাগলো, ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে থাকতে পারি, আপনাদেরকে আমার সাংসারিক লাইফের কিছু জিনিস শেয়ার করতে পারি, আর আমার বাচ্চাদের জন্য রেখে যেতে পারি যে তার মা কতটা ভালো ছিল, সেটা যেন তারা জানতে পারে। পরে তো এখন তো বুঝতে পারে না, যখন বড় হয়ে দেখবে তখন বুঝতে পারবে যে তার মা কতটা ভালো ছিল, কতটা ভালো কাটাইছে এটা ভিতরে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।